সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের উদ্যোগে এই গণমাধ্যম সম্মেলন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এই সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বক্তব্য পর্ব। বাংলাদেশের সামনে বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, যে কোনো দেশের গণমাধ্যমের বিকাশ ও দেশের সার্বিক বিকাশ ওতপ্রোতভাবে জড়িত, আর তাই নিজেদের মধ্যে সম্মিলিত প্রয়াস প্রয়োজন সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে। 4 সপ্তাহ কম সময় আছে, এই 4 সপ্তাহ কম সময়ের মধ্যে সরকার কিছু করতে পারবে কিনা, কিন্তু আমরা যাতে করতে পারে সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম। সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিং এর প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল, এখনো সম্ভব। আমরা যদি আমাদের নিজের সম্মান নিজেরা সমুন্নত রাখতে না পারি, তাহলে অন্যরা আমাদেরকে সম্মান করবে না, এবং এই অসম্মানিত অবস্থার কোনো অস্তিত্বকে কোনো কায়েমি স্বার্থ কখনো ভয় পায় না। আমাদেরকে কায়েমি স্বার্থের জন্য একটা সংগঠিত প্রতিষ্ঠান, সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, এই জন্যে আমরা কাজ করে যাব। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, গণমাধ্যম ছাড়া কেউ সত্য কথা বলবে না। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারি বরং উপকৃত হবে। গণমাধ্যমের কার্যালয়ে হামলা ভাঙচুরকে নজিরবিহীন বলে মন্তব্য করেন বক্তারা। আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না, তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। বিভৎস এরকম মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদেরকে কলঙ্কে এবং মানে কি বলবো, এটা অপবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। অতীতের সময় সব কাজ, সব বক্তব্য, সব অবস্থান, সব পরিস্থিতি, সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না। অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে। এই তর্কগুলো, বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে। সব সরকারের আমলেই গণমাধ্যম আক্রান্ত হয়, তাই নিজেদের মর্যাদা ও গণমাধ্যম রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ আহ্বান ছিল বক্তাদের কণ্ঠে। বলতে হবে, তাহলে বুঝবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।